ধর ধর ধর, চলে গেল চলে গেল। নমস্কার প্রিয় দর্শক, সকলকে স্বাগত। আমি চলে এসেছি সকালবেলা নদীর ধারে। আজকে নৌকা তুলব, সেই জন্য নদীর ধারে চলে এসেছি। আজকে খুব একটা ঠান্ডা পড়েনি, তো ভাবলাম যে নৌকাটা তুলি, দেখি কেমন মাছ হয়েছে। তো চলুন আমরা নৌকাটা তুলে নিচ্ছি। জলের মধ্যে নেমে যাচ্ছে, এবার নৌকাটা তুলছে। অনেক দিন হয়েই গেল নৌকাটা। নদীর জলের তলায় ছিল, নৌকাটা উঠে এসছে, দেখা যাচ্ছে। এইভাবে টেনে টেনে নৌকা তুলতে হয়, অনেক ভারী। নৌকাটা এখন জলের মধ্যেই ভাসিয়ে নেওয়া হলো। এইবার এই জল সেচতে হবে, সেচে মাছগুলো ধরতে হবে। অনেক কচুরিপানা উঠেছে। জালটা এইভাবে বেঁধে নেওয়া হলো। এইবার জল সেচতে হবে। আগে আমাদের নদীতে পাথর ছিল না, এখন পাথর দেওয়াতে কয়েক বছর হলো জল খুব ঠান্ডা। আর যে দুজনেই করছে, দুজনে না করলে তাড়াতাড়ি হবে না, সেই জন্য দুজন মিলেই জলটা সেচে নিচ্ছে। মাছ নড়ছে। ওই মাছটা উঠাই না লাফার থেকে। যেগুলো মাছ বেরিয়ে গেছে, যেগুলো বেরোতে পারেনি সেগুলো বলছে কি ব্যাপার, ভালো একটা ঘরের মধ্যেই তো ছিলাম, এখন কি করছে আমাদের। একদিক থেকে জল সাঁচা হচ্ছে, আর একদিকে জল লাফালাফি করছে, ও তুলছে। চকচক করছে গাটা। ওইখান দিয়ে ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মালগাড়ি যাচ্ছে।
সবাই মাছ তুলছে, আমার সোনামাও উঠাচ্ছে। সোনামা একটু দেখ আমাকে। ছোট ছোট অনেক মাছ আছে। তো আমাদের যেটা মেন, এই জালের মধ্যে জল ছেঁচেছিলাম নৌকা থেকে, সেই নৌকার জল থেকে বালতির সঙ্গে জলের মধ্যে যে মাছ এই জালের মধ্যে আছে সেগুলো এখন তুলে নেওয়া হবে। আসল মাছ এখানেই আছে, এখানেই সব বেশি চিংড়ি পুঁটি। মনে হচ্ছিল যে বেলা হয়ে গেছে, মাছ পাবো না, তো না। শোনো, ধর ধর ধর, চলে গেল চলে গেল। নদীর মাছ, নদীতে আসলেই মাছ পাওয়া যায়, খালি হাতে একদম যাওয়া যায় না। যে বালতিতে রাখা হচ্ছে, এটা কি মাছ? খুলছে মাছ, আচ্ছা দাও। ট্যাংরা। একটু মাছের ট্যাংরা ট্যাংরা পেলে একটু ধরো। মামাম দেখো, আমার মামামও এসছে মাছ ধরতে। চলো, ওইদিকে সোনামা আর মামাম মাছগুলো বেছে নিচ্ছে, আর এইদিকে এখন আছে অনেক মাছ, ওরা বের করছে। নড়ছে গলদা চিংড়ি। কি চিংড়ি এগুলা? বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি, একদম বড় বড় চিংড়ির মতন। অনেক মাছ পেয়েছি নৌকা থেকে, তো এখন এগুলো বাড়ি নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে দেখি কি কি করা যায়। অনেক চিংড়ি আছে, পুঁটি আছে, ট্যাংরাও আছে। কত লাফাচ্ছে, একটা বড়তে লাফাচ্ছে। এখন বাড়ি চলে যাচ্ছি। মাছগুলো তুলে নিচ্ছি একটা থালাতে। বড় মাছগুলো আলাদা করে নিচ্ছি, আর চিংড়িগুলো আলাদা করে নিচ্ছি। বাবা এটা পকেটে রেখে তো পকেটে রেখে দাও বাবা। বাবা তুমি জলে ডুব দিয়েছিলে না? না 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 না, জলে ডুব দিলে তো মাছ ধরাই যাবে না, নদীর জল খুব ঠান্ডা। কেমন করে মাছ ধরছিলে? কি বলছে? লাফালাফি করছে বলো? মাছগুলো ধুয়েছি, এবার আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আগে বড় বড় মাছগুলো ভেজে নেব, এই জন্য কড়াইতে বড় বড় পুঁটি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বড় পুঁটি, যাকে সরপুঁটি বলা হয়। আমি এক এক করে বড় পুঁটি দিয়ে ছোটো পুঁটি, দুই রকম পুঁটিগুলো দিয়ে আমি ভেজে নেব। পরে যতটুকু জায়গা আছে আমি দিলাম, হালকা করে নাড়া দিচ্ছি। দুই পাশটায় লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। ভাজাগুলো খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। ছোট বড় সব রকম মাছ আমি ভেজে নিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, চিংড়ি মাছ দিয়ে আমি নাড়ছি। রসুন আর চিংড়ি মাছের আমি একটা বাটা করব, দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খায় সেই রকম লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাগুলোকে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি আবার তেল দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে গোল গোল আলু ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেগুনটাও আলুর সঙ্গে ভেজে নেব। আমি আলাদা করে আর বেগুনটা তুললাম না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করছি। ভাজতে ভাজতে কেমন যেন কমে গেল। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল বা ঝোল, দিয়ে নাড়া দিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ। এবার ফুটতে থাকুক। তো ঝোলটা ফুটেও গেছে। এবার ভাজা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটুক। ফোটা হয়েও গেছে। এই যে জিরে বাটা, ভাজা জিরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। বেগুন আর টাটকা মাছ, নৌকা থেকে ধরা সেই মাছের তরকারি। এবার আমি চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। চিংড়ি মাছ বাটা খুব ভালো লাগে খেতে, খাওয়াটাও খুব উপকার। কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। নদীর মাছ, ধরা মাছ খেতে খুব টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে খেতে। চিংড়ি বাটাটা খুব ভালো হয়েছে খেতে, খুব টেস্ট হয়েছে। ছোটো চিংড়ি বাটায় বেশি ভালো লাগে, খুব ভালো লাগছে খেতে। আমাদের ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।